is known as to be the brain behind the whole revolution. It's amazing, meticulously designed thing. These are the guys. Let's give them a big applause. মুভমেন্টটা থেকে মাস্টার মাইন্ড আছে। কেউ যখন মাস্টার মাইন্ড ছিলাম বা এই জুলাইয়ে এই ঘটনা ঘটেছে, আগে সবকিছুকে ছোট করতে চায়, খুব স্ট্রংলি আমরা এটা কনটেস্ট করব। এখন সবকিছুকে ছাত্রময় বা সমন্বয়ময় বলে করে ফেলার একটা চেষ্টা হচ্ছে। আমরা কথা বলি না, ঠাড়া পড়ছে, মানে জুলাই ঠাড়া পড়ে নাই, কিন্তু আমরা এই কথাগুলো আজকে এই সময়ের হওয়ার দরকার ছিল না, কথা ছিল না, কিন্তু বলতে হচ্ছে কারণ কেউ জুলাইয়ের যে আপরাইজিং সেটাকে একরকম ঠাড়া পড়েছে ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছেন। এর প্রিভিয়াসলি কিছু নাই, এটা একেবারেই ভুল কথা। মাস্টার মাইন্ড নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে এমন ভাবে প্রশ্ন করাবো ফারজানা রূপাকে দিয়ে যে তিনি রাজা আকারের বাচ্চা বলে ফেলবেন। সো দে প্ল্যান্ড ইট পারহ্যাপস। অথবা আমরা এমন অবস্থা করব যে আবু সাইদকে বলবো তুমি হাত তুলে দাঁড়াও, পুলিশকে বলবো তুমি গুলি করো, এবং ওই রাবার বুলেটে সাইদ মারা যাবে নিশ্চিত করবো, এবং একটা ভিডিও থাকবে সেটাও নিশ্চিত করব। ফলে সেই ভিডিওটা ছড়িয়ে পড়বে, আমাদের গায়ে আগুন ধরিয়ে দেবে, আমরা ফেটে পড়বো ক্ষোভে, শেখ হাসিনার পতন হবে। অথবা আমরা এমন প্ল্যান করেছিলাম শেখ হাসিনার কানের কাছে গিয়ে কেউ একজনকে দিয়ে বুদ্ধি দেওয়াবো, তুমি আগে মেট্রো রেলে যাও, সেখানে গিয়ে কান্নাকাটি করো। সে কান্নাকাটি করবে এবং তাতে মানুষ আরো খেপবে। So there is no mastermind, what I'm interested to say here. এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট যেখানে বিভিন্ন রকম ক্ষোভে থাকা বিভিন্ন রকম মানুষ এসে জমা হয়েছেন। প্রত্যেকের হিসাব বুঝে নিতে চেয়েছেন। কারো রিমান্ডের হিসাব, যে মানুষটা 6 মাস গুম ছিলেন, উনি খুব ভালো হয়তো বলতে পারেন না, উনি ওনার কষ্টের কথা বলেছেন। 6 মাস গুম থাকা একটা পরিবারের কথা কি আমরা চিন্তা করতে পারি? 6 মাস গুম আছে যে পরিবারের একজন সন্তান, সো উনি ওনার হিসাব বুঝে নিতে গেছেন। কেউ মনে করছেন এটা তিউনিসিয়ার যে জেসমিন রেভলিউশন বলে মনে হয় ওদের নামটা, কালার ওদের ফুলের নাম জেসমিন রেভলিউশনের সাথে তুলনা করেন যখন মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিলেন। তার আগের বহু বছর তিউনিসিয়াতে কোনো রকম কোনো পলিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল না। কেউ বলতে চান জুলাইয়ে আমাদের যা হলো, গ্লোবালি হয়তো কোনোদিন এটা একটা নামও দেয়া হবে। কেউ এটাকে মনসুন রেভলিউশন বলছেন, আরেক বিভৎস লোক আষাঢ়ে আন্দোলন বলছেন। এক সময় ভদ্রলোককে আমরা, আমাদের ছোটবেলার হিরো ছিল মাকসুদুল হক, অনেকে ন্যারেটিভ তৈরি করছে। যাই হোক, আমাদের এই হিস্ট্রির জায়গাটা আছে এবং জুলাইয়ের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা যদি আমরা স্মরণ না করি, তাতে যাদের স্টেক আছে, যাদের ইনভলভমেন্ট আছে, যাদের কন্ট্রিবিউশন আছে, এর পরবর্তীতে তার চরিত্র কি হবে ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিএনপি ক্ষমতায় এসে যথেষ্ট সুশাসন নাও দিতে পারে, জামায়াত আরো অনেক অ্যাট্রসিটির সাথে জড়িত থাকতে পারে, কিন্তু এই মুভমেন্টে তার যে জায়গা আছে সেই জায়গাগুলো দেওয়া জরুরি। কথাটা কেন বললাম? আমাদের মধ্যে যখন নানা রকম ভাবে অবদমন তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে, সেটা কিন্তু ওই জুলাইয়ে এসে ফেটে পড়েছে এবং এই জমাটা হয়েছে ওভার দ্য ইয়ার্স, বহু বছর ধরে। এটা একদিনের ব্যাপার না। ধরুন মায়ের ডাক একটা প্রোগ্রাম আছে, আর সংগঠন আছে, মায়ের কান্নাও আছে, একটা আওয়ামী লীগ তৈরি করেছিল, তারা পিটার হাসের রাস্তা দখল করেছে। যাই হোক, মায়ের ডাকের প্রোগ্রামের ভিডিও টিভিতে গেছে, নিউজ টিভিতে গেছে। গুম হওয়া মানুষদের পরিবারের যে সংকট আমরা হয়তো টের পাচ্ছি না, আমরা যখন পড়তে আমাদের ভেতরে কোথাও মারাত্মক রকম চাপ তৈরি হচ্ছে, হয়তো আমার কেউ না। আমরা যখন দেখছি একরামুল নামে একজন মানুষকে কিভাবে গুলি করে হত্যা করছে, তার মেয়ে আব্বা কান্না করছে যে বলছে, হয়তো আমার কেউ মারা যায়নি, কিন্তু আমি অজান্তেই আমার ভেতরে একটা চাপ তৈরি হয়, অবদমন তৈরি